মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আজকে 18th মে। আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো আমি এখনো উঠে ফ্রেশ হতে পারিনি। অ্যান্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে এই গরমে না আমি ডেইলি 2-3 বার করে স্নান করছি, ঘেমে যাচ্ছি। সকালে স্নান করছি, দুপুরে করছি, রাত্রে করছি। তো আমার শোয়ার পরে গলাটা একটু ব্যথা ব্যথা হচ্ছে। তো আমি ডিসাইড করলাম সকালের এই সময়টা অত গরম থাকে না, তো আমি এই সময় স্নানটা স্কিপ করে দেবো। দুপুরবেলাটা রাত্রিবেলাটা যেমন করছি করব। অ্যান্ড আমি জাস্ট উঠেছি, উঠে এখন যাব ফ্রেশ হতে। তো আমি ভাবলাম চলো ব্লগটা স্টার্ট করে দেওয়া যাক। অ্যান্ড হ্যাঁ, আমি কেন এখান থেকে স্টার্ট করছি বুঝতেই পারছো, সামায়রা এখনও ওঠেনি। তো ওঠেনি বলে আমি বাইরে সেই ব্লগটা স্টার্ট করলাম। আমি যদি কথা বলা স্টার্ট করি আর ও যদি তখন উঠে যায় তাহলে আমি ফ্রেশ হতে যেতে পারবো না। ওর পাপাও অলরেডি ঘুমাচ্ছে, লেটে শুয়েছে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তারপরে তো আমি যা যা করছি তোমাদের সাথে দেখাই হচ্ছে। হ্যাঁ, আর একটা জিনিস তোমাদেরকে বলার আছে। আমি ফাইনালি একটা ট্রাইপড অর্ডার করেছি অ্যামাজন প্রাইমে। তো ওটা আজকেই ডেলিভারি দিয়ে যাবে। বিকজ আমি ভেবেছিলাম যে আমি দেখে নিই 1 মাস কি আমি কেমন কি গ্রো করতে পারছি বা আমি কতটা কি ইমপ্রুভ করতে পারছি এডিটিং এগুলো, তারপরে অর্ডার করব। বাট যেটা আমি দেখলাম এই মুহূর্তে দুটো জিনিসের আমার খুবই প্রয়োজন হচ্ছিল। একটা হচ্ছে মাইক, নাহলে এই ফ্যানের নয়েজ বাকি আদার্স সাইড থেকে নয়েজ ওগুলো খুবভাবে ক্যাপচার হচ্ছে ভিডিওতে, যেটা আমি কিছু করেই বন্ধ করতে পারছি না। আর একটা ট্রাইপড, কারণ সন্দীপ ওয়ার্ক ফ্রম হোম চললে ওর অফিসের কাজও থাকছে। তো কিছু কিছু সময় ও আমাকে ধরে দিতে পারছে না। তো সেক্ষেত্রে আমার ট্রাইপডটা খুবই দরকার। যেমন আমি কতগুলো মিন্ত্রার প্রোডাক্ট এসে রয়েছে, আমরা ঘুরতে যাব কলকাতায় যাচ্ছি বলে কিনেছি, সেগুলোর একটা হল তৈরি করতে চাইছি। নাইকার কিছু প্রোডাক্ট রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। প্লাস মেয়ের ফার্স্ট ক্রাই থেকে কিছু জিনিস এসছে। তো কোনোটাই করতে পারছি না এই একটা ট্রাইপডের জন্য। খালি অপেক্ষা করতে হচ্ছে সন্দীপ কখন ফোনটা ধরে দেবে। তো তাই জন্য আপাতত মাইকটা এখন অর্ডার দিইনি, ট্রাইপডটা দিয়েছি। ট্রাইপডটা আসুক, আসলে আনবক্সিং করে তোমাদের সাথে দেখাবো। তারপরে তো হলগুলো শেয়ার করব। তো চলো আর দেরি না করে আজকের ব্লগটা স্টার্ট করে দেওয়া যাক। ফ্রেশ হতে যাওয়ার আগে একবার তোমাদেরকে সামায়ের আগে দেখিয়ে দিও কেমন করে ঘুমাচ্ছে। ওর মশারিটা সরিয়ে দিয়েছি, কারণ ও যদি উঠে ঘুম থেকে একবার চোখ খুলে দেখে কি ওর উপরে মশারি রাখা আছে, তাহলে ওর মুড একদম পুরো খারাপ হয়ে যাবে, চিৎকার চেঁচামেচি শুরু করবে, সকাল থেকে খুব খিচখিচে হয়ে থাকবে। তো চলো দেখিয়ে দিচ্ছি। আমি ওখানে গিয়ে কথা বলবো না, জাস্ট ব্যাক ক্যামেরাটা অন করে দেখিয়ে দেবো। ঘুমিয়ে ঘুমিয়ে তার নড়াচড়া শুরু হয়ে গেছে। তো আমি যাই, আমি ফ্রেশ হয়ে নিই। বলা যায় না কখন উঠে যাবে, আর ওঠার পরে আমাকে ওর দরকার, কারণ উঠে একটু খায়। তো চলো দেখা হচ্ছে সারাদিনে। ফ্রেশ হয়ে গেছি আমি। আজকে তো আর সকালে স্নান করিনি। তো ফ্রেশ হয়ে আমি আমার ব্রেকফাস্ট যথারীতি বানিয়ে নিয়েছি, তোমাদের সাথে একবার দেখিয়ে দিই। সেমই ব্রেকফাস্ট, বিকজ আমি রুটি টুটি এগুলো বানাতে পারি না। তো ইজি ব্রেকফাস্ট যেগুলো হয়, ওটস স্মুদি, মিল্কশেক, ব্রেড বাটার, তো ডিম পাউরুটি এসবই খাই। আর একটা জিনিস খাই, সেটা হচ্ছে পোহা। সেটা ছুটির দিন ছাড়া হয় না। তো আর এমনিও সন্দীপ সকালে ঘুম থেকে ওঠে না, তো ওই ছুটির দিনেই খাওয়া হয়। তো অ্যাজ অফ না ওই সকালবেলায় তো খালি পেটে থাকা যাবে না, চটজলদি ব্রেকফাস্ট করার জন্য আমার কাছে এই রেসিপিগুলোই এই জিনিসগুলোই আছে, তো এইগুলোই খাই। আর আমি যাচ্ছি ব্রেকফাস্টটা নিয়ে ঘরে, কারণ চিনি একা ঘুমিয়ে আছে আর ওর মোটামুটি ওঠার সময় হয়ে গেছে। মাঝে মাঝেই আওয়াজ পাচ্ছি ওর। তো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে উঠলে ওকে টাইম দিতে হবে। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। মর্নিং এভরিওয়ান, আমি উঠে গেছি। উঠেই মাম্মামকে আমার দরকার, আমি কোলে বসে পড়েছি। দেখো শাসরা দিদি এসছে। দিদি যথারীতি কাজ করে চলে গেছেন, ওনার যা যা কাজ থাকে। এবার আমি না রোজ দিনই ভাবি যখনই বিছনা চাদর বা কিছু পাল্টাতে হবে উনি কাজে আসার আগে পাল্টাবো, তাহলে যে ধুলোগুলো থাকবে উনি তো পুছে টুছে দিয়ে যাবে, তো ওগুলো ক্লিয়ার হয়ে যাবে। বাট সেটা যেহেতু মেয়ে ঘুমানো থাকে আর হয়ে ওঠেন, আর উনি এরকম 10টা নাগাদ কাজে আসেন, তো উনি ওনার মতন কাজ করে চলে যান। 10টা, কোনোদিন 9:30 ওরকম সময় আসে। তো উনি ওনার মতন এসে ওনার যা যা কাজ থাকে উনি কাজ করেন, করে চলে যান। আর হেভি ফাস্ট কাজ করেন। তো আমি চিনিকে দিয়ে দিয়েছি দোলনায়।
এই যে চিনি দোলনায় খেলা করছে। আর আমি আজকে বিছনার চাদরটা চেঞ্জ করব, কারণ সাদা চাদর 2-3 দিনের বেশি পাতা যায় না, তারপরে বাচ্চা থাকলে তো আরো বেশি নোংরা হয়। তো চলো চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হবে। বিছনার চাদর চেঞ্জ করা ডান। এই চাদরটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, যার জন্য আমাকে 1 টাকা দিতে হয়েছিল। এবার তোমরা বলবে 1 টাকা কি করে পাওয়া যায়, সেটা আমি একটু ফ্রি হয়ে বসে বলছি। অ্যান্ড এটা সাথে না কোনো পাশ বালিশের কভার ছিল না, দুটো বেড মাথার বালিশের কভার আর খালি চাদরটা ছিল, তো ওটাই নিয়েছিলাম। এবার মেয়েকে ঘিরতে যেহেতু পাশ বালিশ লাগে, আরও এক্সট্রা বালিশ লাগে, তো ওগুলো আমার কাছে যে সিঙ্গেল সিঙ্গেল কভারগুলো থাকে ওগুলো আমি ভরে নিই। তার সাথে এই কুশন কভার দুটো পেতেছি, কারণ এই বেডশিটের সাথে ওই দুটো বেশ ভালো ম্যাচ হয়। তো দেখতে এরকম লাগছে, অ্যান্ড আমি ফ্রি হয়ে তোমাদেরকে বলছি কি করে ওটা কিনেছি। তো এবার যাব, বাকি যেগুলো তুলে রেখেছি ওগুলো নিচে এখানে ফেলা, ওগুলো ওয়াশিং মেশিন এরিয়াতে গিয়ে জমা রাখতে হবে, রেখে এবার চিনিকে নিয়ে একটু বসতে হবে। তো এগুলো রেখে দিয়ে আসি ওয়াশিং এরিয়াতে। আজকে রাত্রিরে বা কালকে যখন সময় পাবো ওই তখনই ধুয়ে নিতে হবে। অলরেডি এখানে এতগুলো রোজকার জামা কাপড় জমা, আবার এটা ভরলাম। তো যাই, এবার চিনিকে একটু সময় দিতেই হবে, তা নাহলে চিনি উঠে গেছে, অনেকক্ষণ হয়েছে, চিনির সাথে আমার সেরকমভাবে সময় দেওয়া হয়নি। তো চিনিকে একটু সময় দিয়ে তারপরে চিনিকে স্নান নিয়ে বসতে হবে। চলো পরে দেখা হচ্ছে। আমার এখনো আজকে স্নান হয়নি, 2টো বাজতে যায়। চিনিকে নিয়ে এসেছিলাম স্নান করা বসে 11টা 10-15 সময়। ও একটুখানি খেয়েছে, খেয়ে কোলে ঘুমাচ্ছিল। আমি ভাবলাম ঠিক আছে ওকে একটু রাখি, তাহলে ও 10-15 মিনিট ঘুমিয়ে উঠে পড়বে, ওই সময়টা বেশিক্ষণ ঘুমায় না। সে আজকে ওয়েদার একটু তুলনামূলক অন্য দিনের থেকে ঠান্ডা আছে, সে ঘুমিয়েই পড়েছে। এবার ঘুমিয়ে পড়েছে, তাকে তো জোর করে তোলা যায় না। তাই ভাবলাম ঠিক আছে তাহলে আমার কাজ করি। আমি ভেন্ডি কেটেছি, পটল কেটেছি, কি আজকে রান্না করি বা কালকে করি, আমি তরমুজ কেটেছি, আমাদের ওটসের খিচুড়ি বানিয়েছি, সব করেছি। সে এখনো ওঠেনি, মানে তখনও ওঠেনি। এখন জাস্ট এই যে আমাদের লাঞ্চটা রেডি করে নিয়ে এসে বসেছি। ওটসের খিচুড়ি আমার, ওটা একটা ডাবল ডিমের অমলেট, সন্দীপেরটাও তাই, ডাবল ডিমের অমলেট, ওটসের খিচুড়ি, আর এটা হচ্ছে ঝিঙ্গা পেঁয়াজ ভাজা, যেটা কালকে ডিনার করিনি বলে রয়েছিল, তো ওটা সন্দীপকে দিয়ে দিয়েছি। এখন দেখছি সে উঠে আঙ্গুল চুষছে, মানে এতক্ষণ ওঠেনি। এবার তাকে তো আজকে আর স্নান করানো যাবে না, যেহেতু ওর একটা টাইম থাকে 11টা থেকে 12টা, বা ম্যাক্সিমাম 1টার মধ্যে আমি চেষ্টা করি ওকে স্নান করানোর। আর অন্যদিন তাও ওয়েদারটা গরম থাকে, আজকে ওয়েদার ঠান্ডা। তো এখন ওকে কি করব, আমরা জাস্ট যেহেতু বেড়ে ফেলেছি, ওকে কোলে নিয়ে একটু আমি খেয়ে সঙ্গে সঙ্গে ওকে তেল মাসাজ করে ওকে একটু মানে গরম জলে গাটা স্পঞ্জ করে দেবো, করে দিয়ে তারপর আমি স্নান করতে যাব। আর ওর আগে আমি না স্নান করতে পারি না দুপুরেরটা, কারণ ওকে স্নান করাতে গেলে আমি ঘেমে চেমে ভিজে এক হয়ে যাই। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, আমি জাস্ট একটু ফ্রি হইনি। অলমোস্ট 3:30, আমি জাস্ট স্নান করলাম। আজকে স্নানের আগেই আমাকে খেতে হয়েছিল, কারণ আমাদের লাঞ্চটা বানানো হয়ে গেছিল, চিনি যেহেতু উঠছিল না। তো চিনিকে স্নান টান করিয়ে আমি জাস্ট স্নানটা করে আসলাম, করে এসে এই একটু ফ্রি হলাম। তো যেটা বলার জন্য আমি এখন আসলাম সেটা হচ্ছে, আমি তোমাদেরকে সকালবেলা বলেছিলাম না যে আমি এই বেডশিটটা ফ্লিপকার্ট থেকে 1 টাকা দিয়ে কিনেছি। তো ওটার একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই, যদি তোমাদের কখনো ভালো লাগে আর ওই অপশনটা যদি তোমাদের কাছে থাকে তো তোমরাও নিতে পারবে। তো ব্যাপারটা হচ্ছে দেখবে আজকাল ফ্লিপকার্ট, মিন্ত্রা এগুলোতে কেনাকাটা করলে ইনসাইডার পয়েন্ট, সুপার কয়েন এসবগুলো দেয়। তো ফ্লিপকার্ট থেকে তো অনেক জিনিসপত্রই কেনা হয়, তো সেক্ষেত্রে আমার কাছে ওরকম অনেকগুলো পয়েন্ট পড়ে আছে। তো একদিন দেখলাম ওই ফ্লিপকার্টের অ্যাপটা ওপেন করেছি, তো ওখানে মানে ডিসপ্লে হচ্ছে যে এই যে বেডশিটটা, এটা 1 প্লাস আরো কতগুলো কয়েন ছিল, 700 কি এরকম কিছু একটা কয়েন, 750 কয়েন্স দিলে আর 1 টাকা আমাকে পে করলে এই বেড কভারটা আর কি আমি নিতে পারি। তো আমি জাস্ট বেড কাভারটা রিভিউতে গেলাম, রিভিউটা খুব একটা ভালো ছিল না, মোটামুটি ছিল ওই 3.5 এর মতন। তো আমার প্রিন্টটা দেখে এত ভালো লেগেছিল, আর কালার কম্বিনেশনটাও দেখে এত ভালো লেগেছিল, তো আমি ভাবলাম ঠিক আছে, আমাকে তো আর ওটা যে মানে টাকা স্পেন্ড করলে অবভিয়াসলি আমি কোয়ালিটি দেখবো, বাট যেহেতু ওই পয়েন্টগুলোর থেকেই যাচ্ছে, তো আমি কোয়ালিটির কথা তো না ভেবে ভাবলাম অর্ডার দিয়েই দেখি। তো দিয়েছি, তারপরে যথারীতি যেমন এসছে, আসার পরে দেখলাম যে কাপড়টা এমনি ভালো সফট, বাট কালারের কোয়ালিটি আমার তখনই মনে হচ্ছিল যে একবার ওয়াশ করার পরে যা থাকবে না কালার, তো সেটাই হয়েছে। একবার ওয়াশ করার পরে কালারটা কেমন একটা ফেড ফেড টাইপের হয়ে গেছে। তো এইটার সাথে ছিল হচ্ছে ওই 2টো মাস্টার বালিশের ওষার আর মানে কভার, আর এই চাদরটা। এমনি কাপড়ের কোয়ালিটিটা যে
খুব একটা খারাপ সেটা আমি বলবো না, কোয়ালিটিটা ঠিকঠাকই আছে। তবে হ্যাঁ, টাকা দিয়ে যদি কেনো তো ম্যাক্সিমাম 300-350 বেশি এই চাদরটাতে কেউ স্পেন্ড করতে যেও না। ম্যাক্সিমাম 350 টাকার মধ্যে যদি থাকে তখনই কিনো, আদারওয়াইজ আমি বলবো এর পিছনে মানে ইনভেস্ট করতে যেও না। তো আমি ওই যেহেতু আমার 1 টাকা আর ওই কতগুলো কয়েন ছিল ওগুলো দিতে, মানে সুপার কয়েন ছিল ওগুলো দিয়ে নেওয়া যেত বলে আমি যার জন্য নিয়েছিলাম। তারপরে বাড়িতে আনার পরে মানে যখন দিয়ে গেল যথারীতি বেডে পাতলাম, দেখলাম বেশ ভালো লাগছে দেখতে। আর আমার কাছে আগের থেকেই এই টাইপের দুটো কুশন কভারও ছিল, তো ওটা এই যখনই এখন এই বেডশিটটা পাতি কুশন কভার দুটো এটার সাথেই ম্যাচ করে পাতি। আর ওই পাঁচবালিশটা এরকম দুটো পাঁচবালিশ চিনির পিপিন মানে চিনির পিসি আর কি পাঠিয়েছিল। চিনি যখন হয়েছিল, চিনির ঠাকুমা এসেছিল 10 দিনের জন্য তখন। তো এই পাঁচবালিশ দুটো একটা ওই ঘরে আছে আর একটা এই ঘরে, তো কভার দুটো মানে চিনির ঠাকুমা নিয়ে এসেছিল ওখান থেকে। তো ওই যেহেতু এটার সাথে কভার নেই আর এটাও নীল কালো আছে, তো এটার সাথে ম্যাচিং করে এখানে পেতে দিয়েছি। তো এটাই ছিল ব্যাপারটা যে আমি কি করে 1 টাকা দিয়ে ফ্লিপকার্ট থেকে বেডশিটটা নিয়েছি। তো যদি তোমাদের কাছে ওরকম অপশন থাকে তোমরাও নিতে পারো, আদারওয়াইজ চাদরটা নিতে গেলে ম্যাক্সিমাম 350-র উপরে পে করো না, তা না হলে মানে মানে তোমার ওই পয়সাটা জাস্টিফাইড হবে না। তো ওটাই ছিল মানে ব্যাপারটা। তো চলো আবার দেখা হবে পরে। আমি গিয়ে একটু রেস্ট নিয়ে নিই, কারণ চিনিও এখন শুয়ে পড়েছে আবার ওর পাপার সাথে। তো দুপুরবেলায় গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে একটু আগে উঠেছি, মেয়েও ঘুমাচ্ছিল। আমি কিছুটা দুপুরবেলায় তরকারি কেটেই রেখেছিলাম, তো সেখান থেকেই নিয়ে একটু ভেন্ডি ভাজা করেছি আর ভাত করা হয়ে গেছে। আর অনেকদিন ডিমের মানে কারি যেটা ওটা খাওয়া হয় না, তো ওটাই আজকে করছি। আর সন্দীপের একবেলা ওটস খাওয়ার পরে তারপরে দুবেলা 2-3 বার করে জিজ্ঞাসা করে রাত্রিরে কি খাবো। ঠিক আছে ভাতই খাচ্ছি, আমি অল্প খাবো আর রান্না করে রাখি, তাহলে আর কালকে দুপুরবেলাটাও ভাত খেয়ে নেবো, রাত্রিরে কালকে ওটস খাবো। আজকে যা রান্না করছি ওটা কালকে সকালবেলায় হয়ে যাবে। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কি রান্না করেছি। আর দেখতেই পাচ্ছ মহারানী এক্ষুনি ঘুমাচ্ছিল, এক্ষুনি উঠে চ্যাঁ করে এসে কোলে উঠেছে। তো একবার দেখিয়ে দিই, যখন রান্নাটা হয়ে যাবে তখন আরেকবার দেখাবো। এই যে ডিমের মশলা কষাচ্ছি, এদিকে ভেন্ডি ভাজা হয়ে গেছে, এখানে আলু ডিম ভেজে রেখেছি, আর এইটার মধ্যে ভাত করা আছে। তো আমি জাস্ট একবার সবকিছু করে নিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করবো এটা। আমার রান্না করা হয়ে গেছে, আর চিনি ঘুমিয়ে পড়েছিল মাঝখানে কিছুক্ষণের জন্য, আবার এখন উঠেছে, উঠে আবার কোলে উঠে গেছে। ও ঘুম থেকে একবার উঠলে না একদিন নিজে থেকে খেলতে থাকে, একদিন ওঠার পরে একটু চিরচির করে, তো একটু আবার কোলে নিলে কিছুক্ষণের জন্য, তারপরে ওর চুপচাপ হয়ে যায়। চল তোমাদেরকে একবার দেখিয়ে দিই রান্নাগুলো। এখানে ভাত করে রেখেছি, এখানে ভেন্ডি ভাজা, আর এটার নিচে আছে সেই ডিমের ঝোলটা। আর আমি ভাত টাত করার পরে সন্দীপ বললো রুটি আনবে, আমি যেহেতু রুটি করতে পারি না রুটি কিনে এনেছে, এর মধ্যে রুটি রয়েছে আর এর মধ্যে রয়েছে ডালটা ভাত খাই আর রুটি খাই, আজকে শেষ করতে হবে, সেজন্য এটা কালকের ডাল। এবার আমরা না ফ্রিজে রেখে খাবারটা খাই ঠিকই, বাট আমি কি করি, ধরো কালকে যেটা রাত্রিরে রান্না করলাম বা দুপুরে রান্না করলাম সেটা চেষ্টা করি আজকে দুপুরের মধ্যে শেষ করে দিতে। ওই একদিনের বেশি রেখে না একদম ভালো লাগে না, তো খেতেও চাই না। তো যেহেতু আজকে আমরা খিচুড়ি খেয়েছি তো ডালটা খাওয়া হয়নি, তো এখন রাত্রিরে রুটি খাই আর ভাত খাই, ডালটা খেয়ে নিতে হবে। রুটি খেলে তো ভাত রয়ে যাবে, কালকে দুপুরবেলায় উঠে আবার ভাতটা খেতে হবে। আর রান্না তো করাই থাকলো, সাথে যদি অন্য কিছু করতে হয় তো করবো। আর আমি ওদিকে অলরেডি ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, তো একবার চলো দেখে নিই। তো এইখানে নিচে আমাদের জামা কাপড় জমিয়ে রাখা হয়েছে, ওগুলোকে নামিয়ে দিয়েছি। আগে মেয়ের জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, মেয়েরটা হয়ে গেলে তারপর আমাদেরটা দেব। আজকে আর ব্লগটা বেশি বড় করব না, এছাড়া যেহেতু আজকে আমার ইচ্ছা আছে, একটু রান্না টান্না হয়ে গেছে জবের থেকে মডার্ন লাভ প্রাইমে আর কি দেখা স্ট্রিম হওয়া শুরু হয়েছে, তো ইচ্ছা রয়েছে যে মডার্ন লাভটা শুরু করি। আর আগে এক একটা ওয়েব সিরিজ এক দিনে দেখে শেষ করে ফেলতে পারতাম, এখন সেটা তো হয় না। অ্যাটলিস্ট একটা করে যদি দেখে এক দিনে শেষ করতে পারি, তো মডার্ন লাভটা চালিয়েছি। এবার মডার্ন লাভটা সেটাও দেখতে গেলে আমাকে হেডফোন কানেক্ট করে দেখতে হবে, ব্লুটুথ কানেক্ট করে দেখবো, কারণ মেয়ে আবার হয়তো একটু পরে ঘুমিয়ে পড়বে, ওকে একটু দোলনায় দিয়ে নাড়াচাড়া করলে বা একটু কোলে রেখে নাড়ালে ও ঘুমিয়ে পড়বে।
তো আজকে আমি আর ব্লগটা বেশি বড় করছি না, ব্লগটা এখানটাই মানে এন্ড করে দিচ্ছি, কারণ এরপরে মেয়েকে আবার নিয়ে একটু, আজকে ওর সন্ধেবেলায় বডি ম্যাসাজটা হয়নি, তো রাত্রিবেলায় যে ও ফাইনাল একবার শোয়ার আগে খায় তার আগে ওকে ম্যাসাজ করে দিয়ে জামা কাপড় চেঞ্জ করে ওকে ঘুম পাড়িয়ে দেবো, করে তারপর আমি ব্লগটা এডিট করব। তো চলো, আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। তো কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। বাই বাই, গুড নাইট।